আচ্ছা, আমরা হচ্ছে 10.1 তাহলে স্টার্ট করতেছি, ঠিক আছে? আমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 10.1। ওকে, দেখো ফার্স্ট ম্যাথটা বলছে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব কাকে, ধরলাম ধরা একটা ওয়াই, আচ্ছা তো না ধরলেও চলবে, সমস্যা নেই, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। দেওয়া আছে হচ্ছে কোশ্চেনে এক্স কিউব ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, আমরা ফর্মুলা শিখছিলাম কি, এক্স টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন কে আমরা ইন্টিগ্রেশন করলে কি যে ফর্মুলাটা শিখছিলাম সেই ফর্মুলাটা একটু আগে দেখে আসি। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা থাকলে আমরা বলছিলাম পাওয়ার আসবে, আচ্ছা এটা তো সরি আমি তো ডিফারেন্সিয়েশনের কথা বলতেছি। আমরা দেখছিলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার যেই পাওয়ারটা থাকবে সে তার সাথে 1 অ্যাড হবে, নিচে হবে n প্লাস 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলাটা ছিল। যদি এটা আমাদের মেন ফর্মুলা থাকে তাহলে x কিউব dx এটাকে করলে কি হবে বলো তো? x কিউব dx, হ্যাঁ, এটাকে করলে হবে আমাদের কি বলো তো? তাহলে আমাদের আসতেছে হচ্ছে এরকম x টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1, ঠিক আছে? আর এখানে কোনো লিমিট নাই, এই যে আমরা এখানে কোনো লিমিট দেই নাই, লিমিট গুলো হচ্ছে এখানে আর এখানে লিখতে হয়। তো আমাদের যেহেতু এটা লিমিট নাই সেই জন্য এখানে আমাকে একটা এক্সট্রা প্লাস সি একটা কোএফিশিয়েন্ট দেওয়া লাগবে, ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা হচ্ছে আমাদের, যদি একটু সুন্দর করে সাজায় লিখি তাহলে আমাদের রেজাল্ট হবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে। তাহলে 2 নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। 2 নাম্বার কোশ্চেনটা ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ 5 x টু দি পাওয়ার 7 dx। আচ্ছা, 5টা যেহেতু আমার কনস্ট্যান্ট একটা নাম্বার সেই জন্য এটা আমার ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ঠিক আছে? এটাকে আমরা কোনো কাজ করার দরকার নেই, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, আমাদের থাকবে x টু দি পাওয়ার 7 dx। ওকে, তাহলে x টু দি পাওয়ার 7 dx কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 7 এর সাথে 1 যোগ হবে 7 প্লাস 1 ডিভাইডেড বাই 7 প্লাস 1। আচ্ছা, আর এখানে একটা প্লাস সি, তাহলে এখানে আমি যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 7 প্লাস 1 হচ্ছে 8, 5 x টু দি পাওয়ার 8 প্লাস সি, এটা হবে আমাদের রেজাল্ট। আচ্ছা, 3 নাম্বার ম্যাথে বলছে আমাদের, 3 নাম্বার ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই 9, ঠিক আছে? তাহলে dx বাই 9, তাহলে 1/9টা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি। আচ্ছা, 1/9 কোনো কনস্ট্যান্ট থাকলে আমরা সেটাকে বাইরে বের করে নিয়ে আসবো, আর আমার সাথে শুধু থাকবে dx। আচ্ছা, dx কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা কালকে ওই দিন শিখছিলাম 1/9 dx কে ইন্টিগ্রেশন করলে হয় শুধুমাত্র x, সেটা এখানে লিখলাম প্লাস সি, তাহলে আমাদের হচ্ছে x/9 প্লাস সি। ওকে, দেখো 4 নাম্বারটা কি বলছে। 4 এর মধ্যে দুইটা ম্যাথ আছে, 4 এর 1 আর 4 এর 2। 4 এর 1 আর 4 এর 2 আমরা লিখি, দুইটা পাশাপাশি করি। 4 এর 1 এ বলছে ইন্টিগ্রেশন অফ dx, আর 2 তে বলছে ইন্টিগ্রেশন অফ dt। আচ্ছা, d এর সাথে যেটা থাকবে তার রেসপেক্টে আমার রেজাল্ট আসবে। তাহলে এই ফার্স্ট এরটার জন্য dx আছে, তাহলে আমার এখানে আসবে শুধুমাত্র x প্লাস সি, মানে কারণ dx কে করলে কি হয় আমরা একটু আগে মানে একটু আগে বলতে ওই দিন ফর্মুলা শিখছিলাম, dx কে করলে হচ্ছে শুধুমাত্র x আসে। তাহলে dt কেও সেম ভাবে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে শুধুমাত্র কি আসবে বলতো? dt থাকলে হবে তাহলে t প্লাস সি, কারণ হচ্ছে আমরা t এর রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেশন করতেছি যে dt, তাহলে এখানে ছিল আমার dx, এখন যদি আমি এরকম করতাম dy থাকতো, তখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি আসতো? তাহলে আমার এখানে আসতো y প্লাস সি। আমাদের 5 নাম্বার কোশ্চেনে বলছে x কিউব প্লাস x
ডিএক্স এইটাকে আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে। আচ্ছা, যদি কখনো এরকম প্লাস বা মাইনাস থাকে তখন আমাদের করতে হয় হচ্ছে এটাকে ফার্স্টে আমরা আলাদা করে দিব। এক্স কিউবের সাথে একবার ইন্টিগ্রেশন ইনটু ডিএক্স, মানে এটা একটা মাল্টিপ্লিকেশনের মতন, এটা দিয়ে একবার মাল্টিপ্লিকেশন, আবার এটাকে মাল্টিপ্লিকেশন, কারণ ব্র্যাকেটের ভিতরে আছে। তারপর হচ্ছে প্লাস, প্লাসের জন্য প্লাস, আবার এইটা দিয়ে এইটাকে একবার মাল্টিপ্লিকেশন, এটা দিয়ে এটাকে একবার মাল্টিপ্লিকেশন, তাহলে হচ্ছে সামেশন এক্স ডিএক্স। এখন যদি আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করি তাহলে এক্স কিউব কে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস, আবার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে এক্স এর পাওয়ার, তার মানে এখানে মনে মনে কত আছে আমাদের 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে হয় এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2। আর এই যে আমরা সিটা লিখতাম না আগে, বারবার এতবার সি লিখে লাগবে না, দুইবার ইন্টিগ্রেশন বা 3-4 বার যতবারই হোক আমরা একবার প্লাস সি লিখে দিব লাস্টে শেষ, তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। এটাই আমাদের অ্যানসার। ঠিক আছে। আচ্ছা, আমাদের 6 নাম্বার ম্যাথটাই বলছে এরকম কিছু একটা, আমরা দেখি ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7 ডিএক্স। আচ্ছা, এটা কিসের ফর্মুলা আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিএক্স। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখলে, আলাদা আলাদা করে দিলে এক্স স্কোয়ার ডিএক্স, এই জায়গায় মাইনাস আছে তার জন্য এখানে একটা মাইনাস, 7 স্কোয়ার হচ্ছে 49 আর এটা ডিএক্স। তাহলে আমাদের এরকম কিছু একটা হইলো। তারপর আসলে আমাদের পরের কাজটা করি, এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে আমাদের আসে এক্স কিউব ডিভাইডেড বাই 3। এই যে মাইনাসের জন্য মাইনাস, 49 কে বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের, আর ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আসে শুধুমাত্র এক্স, আর দুইবার ইন্টিগ্রেশন করলাম, তারপর লাস্টে আমরা একটা প্লাস সি দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের অ্যানসার। ওকে, এইখানে কি বলছে, এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে নরমালি একটু আগে আমরা যেভাবে করলাম, ফার্স্ট আমরা আলাদা করে দিই, 2x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশনে যে মাইনাসের জন্য মাইনাস 5x কিউব dx, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই 2টা আমার একটা কনস্ট্যান্ট, তাহলে 2টাকে ফার্স্টে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসলে x স্কয়ার থাকবে শুধুমাত্র ইন্টিগ্রেশনের জন্য, x স্কয়ার dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে x কিউব ডিভাইডেড বাই 3, এই যে মাইনাসের জন্য মাইনাস, 5টা বাইরে চলে আসলো, তারপর x কিউব কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমার x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর হচ্ছে লাস্টে আমার যে প্লাস সিটা আমরা লিখে দিলাম। তাহলে সুন্দর করে সাজাইলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 2x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 5x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে? জি। ওকে, দেখো এটা দেওয়া আছে আমার, ঠিক আছে। তাহলে আমাদের ওই যে নরমাল নিয়ম কি, ফার্স্টে আমরা এই যে, আচ্ছা এখানে ইন্টিগ্রেশন সাইন দেই, এই ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে এটা আমরা আলাদা করে দিব, মানে সবগুলোকে আলাদা করি, x স্কয়ার হ্যাঁ ভাইয়া। dx, এই যে এখানে প্লাস আছে এই জন্য প্লাস দিলাম আমরা এখানে, প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই x স্কয়ার dx। ওকে, তাহলে আসি আমরা x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x কিউব বাই 3, ঠিক আছে, আর প্লাস, এখন দেখো এই জায়গায় 2 থাকা মানে কি, x ইনভার্স 2 dx। ওকে, তাহলে এটা যদি এরকম হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি, আচ্ছা সরি, এটাকে আমরা লিখতে পারি x কিউব ডিভাইডেড বাই 3 প্লাস, আচ্ছা
এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, আমরা লিখি ফার্স্টে x⁻² ওই যে আমাদের নর্মাল ফর্মুলা যদি অনুযায়ী লিখি আমরা +1 ডিভাইডেড বাই -2 +1। আমাদের ইন্টিগ্রেশন শেষ, এই জন্য আমরা এখানে একটা +c বসাই দিলাম। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে x³ ডিভাইডেড বাই 3, এখানে মাইনাস হয়ে যাবে কারণ -2 +1 তাহলে -1 হয়ে যাচ্ছে। আর x⁻ -1 হয়ে যায়, x⁻1 মানে কি 1/x প্লাস c। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জি ঠিক আছে, দেখো 9 নাম্বার কোশ্চেনে কি বলছে। 9 নাম্বার কোশ্চেন আমাকে বলছে ইন্টিগ্রেশন অফ কিউব রুট x dx। আচ্ছা, কিউব রুট মানে কি, এটার পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে 1/3 dx। তাহলে 1/3 টা হচ্ছে আমার n। আমাদের ফর্মুলা অনুযায়ী যদি আমরা লিখি x⁻n + 1 1/3 + 1 ডিভাইডেড বাই n + 1 মানে 1/3 + 1 আচ্ছা প্লাস c। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে কত নিচে আসতেছে 4/3 x⁻4/3। তাহলে একটুখানি সাজায় লিখলে 3 টা উপরে চলে আসলো, 3 × x⁻4/3 ডিভাইডেড বাই 4 প্লাস c কিন্তু লিখে দিও। ঠিক আছে, আমি এখানে প্লাস সিটা লিখিনি, এখানে প্লাস সিটা লিখে দিও। বোঝা গেছে? 10 নম্বরে বলছে আমাকে ইন্টিগ্রেশন অফ 1/3 √x dx। আচ্ছা, তাহলে আমরা এটাকে সুন্দর করে সাজাই। 1/3 টাকে ফার্স্টে বাইরে বের করে নিয়ে আসি। ইন্টিগ্রেশন √x মানে কি 1/x⁻1/2, কিন্তু এটাকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে হচ্ছে x⁻−1/2 dx। ওকে, যদি এরকম হয় তাহলে 1/3 থাক, তারপর আমাদের নরমাল ফর্ম অনুযায়ী কি হওয়ার কথা, x⁻−1/2 এর সাথে +1 হওয়ার কথা। নিচেও আমার 1/2 -1/2 +1 + c হওয়ার কথা আমাদের ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, তো আমরা যদি এটাকে একটু সুন্দর করে সাজাই 1/3 হাফ আর মাইনাস +1 আর -1/2 যদি আমরা যোগ করি এটার রেজাল্ট হয় 1/2। তারপর উপরে আসবে আমার x⁻1/2 + c। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করে সাজালে আমাদের দাঁড়াবে হচ্ছে 2/3 আর x⁻2 মানে কি √x + c। এটাই হবে আমাদের অ্যান্সার। এই যে এই কোশ্চেনটা 11 নাম্বার, এইটা হচ্ছে আমাকে করে দাও এখনই। হ্যাঁ, এটা কিভাবে করব সেটা আমাকে করে দাও। দেখো, আচ্ছা আসো আমরা এখন এটা বুঝিয়ে দিই। এই যে ফার্স্টে আমরা ইন্টিগ্রেশনটাকে আলাদা করে দিলাম, p/x² dx প্লাস q/x dx প্লাস r dx। ঠিক আছে, তারপরে হচ্ছে যে পিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, পিটাকে ফার্স্টে বাইরে নিয়ে আসলাম, x² আমরা উপরে তুললে -x⁻2 dx প্লাস এই যে কিউটাকে বাইরে নিয়ে আসলাম 1/x এর আমাদের একটা ডিরেক্ট ফর্মুলা আছে, সেই জন্য আমরা 1/x রাখলাম এটাকে dx। তারপর আরো আমার কনস্ট্যান্ট, এই জন্য আরটাকে বাইরে নিয়ে আসলাম dx রাখলাম। তারপরে আসো আমরা এই যে এটাকে যদি করি, পি তো কনস্ট্যান্ট, পিটা থাক, এইটাকে করলে কত হয়
x to the power -2 plus 1 divided by -2 plus 1 plus q, এই 1/x এর ফর্মুলা হচ্ছে ln x, তাহলে আমরা ln x লিখলাম, প্লাস আর dx কে করলে হয় x, এটাও লিখলাম, প্লাস c। ঠিক আছে, এখন একটু সুন্দর করে যদি সাজাইতে চাও সাজাইলে সাজাও, না সাজাইলে নাই, এটা ফ্যাক্ট এটা না। কি তাও করতেছে? আমরা যদি একটু সাজাই লিখি, যে মাইনাসটা নিচে মাইনাসটা উপরে চলে আসলো, তারপর p হ্যাঁ, x টু দি পাওয়ার -1 আসবে, এই জন্য এটাকে নিচে লিখলাম, প্লাস q ln x, x ln x টার ভ্যালুটা হচ্ছে আমাদের পজিটিভ হওয়ার কথা, এই জন্য আমরা এই জায়গায় বাদ দিয়ে দিব, লনের ভিতরে কোনো ভ্যালু নেগেটিভ হয় না, প্লাস আর এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমাদের 12 নম্বর কোশ্চেনে বলছে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, এরকম কিছু একটা বলছে। আচ্ছা, এটাকে আমরা দেখো এক্স কিউব প্লাস 1 এইরকম যেহেতু আছে আমাদের, এটা তাহলে আমরা একটু কাজ করতে পারি। আচ্ছা, এখানে দেখো, তারপর হচ্ছে এই যে এক্স কিউব প্লাস 1, তাহলে এই 1 মানে কি, এটার উপর শুধু আমরা কিউব বসাইতে পারি, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি বসাই, কারণ কি আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বসাইলে এরকম একটা কিছু আসবে, এ প্লাস বি, যেটা হচ্ছে নিচেরটার মতন এক্স প্লাস 1। আমরা এখানে ট্রাই করবো ভ্যালুগুলোকে যত ছোট করা যায়, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, এই জন্য আমরা এক্স কিউব প্লাস এ কিউবের ফর্মুলাটা লিখি। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা যদি ফুললি লিখি, তখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে, ডিএক্স। তাহলে এখন আমাদের দাঁড়াচ্ছে, দেখো আমাদের ম্যাথটা অনেক ছোট হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, তাহলে এখন যদি আবার আলাদা করতে চাই, আলাদা করলে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ডিএক্স প্লাস 1 লিখলে লিখলাম, না লিখলে নাই, ডিএক্স। এখন যে নর্মাল ফর্মুলা যদি আমরা অনুযায়ী করি, তাহলে এক্স স্কোয়ার কে করলে হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে কিভাবে করছি, জি, এটা বাসায় প্র্যাকটিস করবে, করে আমাকে বলবা, না বুঝলে আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে ভাই।